السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما، رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত, আজকের ক্লাসে উপস্থিত সকল দিনী ভাই ও দিনী বোন, সর্বপ্রথম সকলকেই আজকের ক্লাসে ও নতুন এক বইয়ের ক্লাসে, প্রথম ক্লাসে সকলকেই স্বাগতম জানাই ও সকলকেই অভিনন্দন জানাই। তারপরে আমরা সকলেই সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করি, তিনি আমাদের সকলকে এক গুরুত্বপূর্ণ বিষয়কে জানার জন্য এক নতুন ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আর সে বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যার জন্য আল্লাহ তাআলা মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহর একত্ববাদ। আমরা সেই আল্লাহ তাআলার নিকটে দোয়া করব যে আজকে আমরা যেভাবে তার একত্ববাদকে জানার জন্য ক্লাসে অংশগ্রহণ করেছি, শুরু করেছি, অনুরূপভাবে আমরা শেষ পর্যন্ত যেন এতে অবিচল থাকি, পুরো এই বইটির সমস্ত ক্লাস যেন করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। তারপরে অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক আমাদের সকলের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে, তিনার মাধ্যমে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার তাওহীদকে জানতে সক্ষম হয়েছি, আল্লাহর পরিচয় পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা সকলেই অবগত যে আমরা শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ একটি অন্যতম রিসালা বই ক্লাস শুরু করতে চলেছি। আজকে সেই বইয়ের প্রথম ক্লাস। সে বইটি হচ্ছে আল কাওয়াইদুল আরবা। যে বইয়ে 4টি নীতি উল্লেখ করা হয়েছে। মূলত বইটি সংক্ষিপ্ত বই। আর এই বইটি সকল মানুষকে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এক হাদিয়া দিয়ে গিয়েছেন, উপহার হিসেবে দিয়ে গেছেন। এই বইয়ের গুরুত্ব এই জন্য বেশি, কারণ এই বইয়ে তাওহীদকে আমরা কিভাবে জানবো, আল্লাহর একত্ববাদকে আমরা কিভাবে সাব্যস্ত করব এবং শিরক মুক্ত কিভাবে জীবন গড়ব, তার নীতিমালা কি হতে পারে, সেই বিষয়ে এই বইটি রয়েছে। এবং আহলে শিরক, যারা শিরক করে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে, তাদের হুকুম কি হবে, তাদের বিধান কি হবে, এবং ইতিবাচক শাফাত ও নেতিবাচক শাফাত এর বিষয়ে আলোচনা হয়েছে। তো এই বইটি আসলে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার কথা সমূহের মধ্যে তিনি তেনার সময় বইটি লিখেছিলেন। আর এই বইটি যদি আমরা পড়ে সেই নীতিমালা গুলোকে স্মরণে রাখতে পারি, তাহলে আমরা
জানতে পারবো যে প্রকৃত তাওহীদবাদী মুওয়াহিদ কারা, তাদেরকে চিহ্নিত করতে পারবো এবং মুওয়াহিদ কিভাবে হতে হবে, আল্লাহর একত্ববাদী বিশ্বাসী কিভাবে হতে হবে, সেই বিষয়টি আমরা জানতে পারবো এবং মুশরিকিন যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে থাকে তাদের আহ, বিষয়ে তাদের অবস্থা আমরা জানতে পারবো। যারা আহলে তৌহিদবাদী, তারা বিভিন্ন প্রকারের মুসিবতে বিপদের সম্মুখীন হবে, সেই অবস্থা সম্পর্কেও আমরা জানতে পারবো। আর আহলে শিরক, তাদের অবস্থাও জানতে পারবো, যেগুলো কোরআনুল কারীমও স্পষ্ট করা হয়েছে। শিরক কি, সেটাও আমরা জানতে পারবো। তো এই যে চারটি নীতিমালা এই বইয়ে বর্ণনা করা হয়েছে, শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি যে এই চারটি নীতি উল্লেখ করেছেন, আসলে এই চারটি নীতিমালা কোরআন ও হাদিস থেকে নেওয়া হয়েছে। তিনি যে নিজ থেকে বলে দিয়েছেন সেটার কোনো কোরআন হাদিসে উল্লেখ নেই, তা তা বিষয় নয়, বরং তিনি কোরআন হাদিসের আলোয় কোরআন হাদিসকে থেকেই এই চারটি নীতিমালা বের করেছেন এবং সেটা উল্লেখ করেছেন। আর আরবের সে সময় যে অবস্থা ছিল সেটাকে সামনে রেখে এই চারটি নীতিমালা খুব গুরুত্বপূর্ণ। অতএব যে ব্যক্তি এই চারটি নীতিমালাকে হেফজ করবে, স্মরণে রাখবে, আর এই চারটি নীতিমালাকে বুঝবে, তাহলে আহলে শিরক যারা যারা শিরক করে তাদের হুকুম কি হবে, তাদের উপরে হুকুম লাগাতে গিয়ে কিংবা তাদের অবস্থান কি হবে, সেই ব্যাপারে যে দ্বিধায় থাকে, তারাদ্দুদে থাকে, সেটা দূর হয়ে যাবে এবং স্পষ্ট হয়ে যাবে যে তাদের অবস্থান দুনিয়াতে ও আখেরাতে কি হবে। এবং এটা স্পষ্ট হবে যদি এই চারটি নীতিমালা আমরা জানি, বুঝি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনকে তার জন্য খালিস করা, এটা ওয়াজিব। এবং কেমন করে এটা খালিস করতে হবে, তার দ্বীনকে তার জন্যই নির্ধারিত রাখতে হবে। অর্থাৎ আমাদেরকে পুরো দিন সাব্যস্ত করতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য এটা কি করে সম্ভব, সেটাও আমরা জানতে পারবো। যদি আমরা এই চারটি নীতিমালা, যে চারটি নীতিমালা শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি তার বই আল কাওয়াইদুল আরবাতে বর্ণনা করেছেন, এই চারটি নীতিমালাকে জানি, বুঝতে পারি, তাহলে যে তৌহিদ সহ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলগণকে প্রেরণ করেছেন, যে তৌহিদ কে কায়েম করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানি গ্রন্থকে নাজিল করেছেন, সেটা সহজেই আমরা জানতে পারবো এবং বুঝতে পারবো। এবং যে তৌহিদ পরিপন্থী বিষয়কে এই জমিনের বুক থেকে উৎখাত করার জন্য, শেষ করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ও রাসূল প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন। সেই শিরকের পরিচয় লাভ করতে পারবো এবং পরিচয় লাভ করে সেই শিরককে জেনে আমরা বিরত থাকব, যে শিরক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠোরভাবে সতর্ক করেছেন। আর তার ভয়াবহ পরিণাম কি হবে, তার দুনিয়া ও আখেরাতে পরিণাম কি হবে, ক্ষতি কি হবে, এগুলো বিষয় আমাদের নিকটে স্পষ্ট হবে যদি আমরা এই চারটি নীতিমালা সঠিকভাবে জানি এবং বুঝতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমাদেরকে যেকোনো বিষয় পড়ার আগে, যেকোনো বিষয় জানার আগে, যেকোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার আগে, তা সম্পর্কে আমরা জানবো যে সেটা জানা আমাদের জন্য কতটা জরুরি। আমাদের জীবনে কতটা সে ভূমিকা রাখতে পারে, আমরা কতটা উপকারী হতে পারি। কারণ এটা যদি আমরা জানি, তাহলে অবশ্যই সেই বিষয়ের প্রতি আমরা গুরুত্ব দিব এবং সেটাকে সেই হিসাবে, সেই দৃষ্টিভঙ্গিতে আমরা আ নিয়ে কিংবা সেই দৃষ্টিভঙ্গিতে দেখে আমরা সেটার প্রতি গুরুত্ব দেব। তো
আহ, দ্বীন ইসলামে অনেক বিধান রয়েছে, যেমন সালাতের বিধান, জাকাতের বিধান, আরো বিভিন্ন প্রকারের যে ইবাদত রয়েছে তার বিধান। যতগুলো দ্বীনি বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে জ্ঞান, তো সেগুলো বিষয়ে জ্ঞান অর্জন করা যতটা জরুরি, তার চেয়ে অধিক গুণে জরুরি এই তাওহীদ সম্পর্কে জ্ঞান। তাওহীদ সম্পর্কে আমাকে আপনাকে জানা আবশ্যক। আর তাওহীদ সম্পর্কে যখন জানা আবশ্যক এই কথাটি বলা হয়, সাথে সাথে এই কথাটিও চলে আসে যে তার পরিপন্থী বিষয় শিরক সম্পর্কে জানা আবশ্যক। কারণ একটি বিষয়কে যখন জানবেন আপনি, আর তার পরিপন্থী বিষয়কে জানবেন না, তো তার ব্যাপারে সুস্পষ্ট ধারণা আপনার মধ্যে আসবে না, কিংবা যে কারণে আপনি তাওহীদকে জানলেন সেটা পরিপূর্ণতা লাভ তখনই করবে যখন তার পরিপন্থী বিষয় থেকে আপনি মুক্ত থাকবেন। তো এই তৌহিদকে জানা, শিরককে জানা, তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করা এই জন্য জরুরি, কারণ এটি হচ্ছে ফাউন্ডেশন, এটি হচ্ছে ভিত, আসাস, এটা হচ্ছে প্রথম, মানে যার উপরে সমস্ত কিছু নির্ভর করে। আপনি সালাত, যাকাত, আরো যতগুলি ইবাদত রয়েছে, যদিও তার গুরুত্ব নিজের জায়গায় অপরিসীম, কিন্তু এই সব ইবাদত কিসের উপরে, এই সব ইবাদতের বিশুদ্ধতা, এই সব ইবাদতের গ্রহণযোগ্যতা কিসের উপরে নির্ভর করে? বিশুদ্ধ আকীদার উপরে, তাওহীদের উপরে। এজন্য তাওহীদ সম্পর্কে জানা আমাদের সকলের জন্য জরুরি। তো এই বইটি মূলত ছোটি একটা বই। শেখুল ইসলাম মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আমাদের সকলকে একটি অমূল্য উপহার দিয়ে গিয়েছেন, যাতে করে আমরা আল্লাহর একত্ববাদকে, আল্লাহর তাওহীদকে বুঝতে পারি এবং তার পরিপন্থী বিষয় শিরককে বুঝে আমরা সেই শিরক মুক্ত জীবন করতে পারি। এই বইটির গুরুত্ব হওয়ার আরো কয়েকটা দিক আছে। যেমন এই বইটি এত গ্রহণযোগ্য মানুষের মাঝে, কিংবা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার এই মেহনতকে, তিনার এই পরিশ্রমকে কবুল করেছেন, তার একটি অন্যতম লক্ষণ যে এই বইটির বড় বড় ওলামায়ে কেরাম, প্রখ্যাত ওলামায়ে কেরাম, যাদের ইলমকে পুরো দুনিয়া মেনে নিয়েছে, তারা এই বইয়ের ভাষ্যকরে গুরুত্ব দিয়েছেন। অধিকাংশ ওলামায়ে কেরাম এই বইয়ের ভাষ্যকর লিখেছেন, ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন এবং এই চুটি বইয়ের আহ, মানে অনেক বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। আর সবগুলোই আমাদের জন্য উপকারী। তো অন্যতম যেমন এই বইয়ের সারা যদি ভাষ্যকর দেখেন, তা আপনি আল্লামা মোহাম্মদ আমান আল জামি, আল্লামা সালেহ আল ফৌজান, তারপরে সালেহ বিন আব্দুল আজিজ আলু শেখ, তারপরে আল্লামা জাইদ বিন মোহাম্মদ বিন হাদি আল মদখালি, ইনাদের ভাষ্যকর রয়েছে। ইহা ছাড়া আরো অন্য অন্য ওলামায়ে কেরামদের ভাষ্যকর রয়েছে, শেখ ইবনে উসাইমিন, তারপরে আরো কিছু ওলামায়ে কেরামদের রয়েছে। সবগুলো, এগুলো উদাহরণস্বরূপ আপনাদেরকে বলা হলো। তো এই সর্বপ্রথম আপনাদেরকে এই বইটার গুরুত্ব বলে দেওয়া, এটা মানে উপযুক্ত মনে করলাম। এই জন্য আপনাদেরকে বলা হলো, যাতে আমরা বুঝতে পারি যে আমরা এক গুরুত্বপূর্ণ বই পড়তে যাচ্ছি। এই জন্য সৌদি আরবে দেখবেন যে এই সব বইগুলো দার্স, পঠন পাঠন, ওপেন ক্লাসের ব্যবস্থা খুব হয়। বারবার এই ক্লাসগুলোর ব্যবস্থা করা হয়। যখনই কোনো ভালো আলেমকে তারা পায়, তখন তাদের দ্বারা এই সব বইয়ের ক্লাসের ব্যবস্থা করেন এবং সাধারণ মানুষ, বিশেষ মানুষ সকলেই এই ক্লাসগুলো দ্বারা উপকৃত হয় এবং তারা নিজের তাওহীদকে, নিজের আকীদাকে, নিজের ঈমানকে তাজা করে, বৃদ্ধি করে এসবের মাধ্যমে। আমাদের সমাজে বড় ব্যাধি হলো এটা, যে অনেকেই আমাদের মধ্যে এই চিন্তাধারা চলে আসে যে আমাদের তৌহিদ একদম মজবুত, এসব বই পড়ার প্রয়োজন নেই, আমরা আল্লাহকে এক বলে জানি, এক বলে বিশ্বাস করি, এটাই যথেষ্ট। কিন্তু তৌহিদের যে এটা বিস্তারিত ভাবে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এজন্য মনে রাখবেন, আপনি যত আল্লাহর
একতাকে জানবেন, যত আল্লাহর তাওহীদকে জানবেন, ততই আপনি আল্লাহকে ভয় করবেন, ততই আপনি ভয় করবেন। আল্লাহর প্রতি ভয় এটা নির্ভর করে যে আপনি আল্লাহকে কতটুকু চিনেছেন, আপনি আল্লাহকে কতটুকু জানেন, আপনি আল্লাহর কতটুকু পরিচয় লাভ করেছেন তার উপরে নির্ভর করে। মৌখিকভাবে শুধু বললে হয় না যে আমি আল্লাহকে ভয় করি। না, একটা স্বাভাবিক বিষয় দুনিয়াতে আমরা যদি দেখি যে মানুষ তখনই কাউকে ভয় করে যখন তাকে তার আসল রূপ ভাবে জানে। তখন ভয় করে। একজন মানুষ যে সে ভয়ংকর, সে কঠিন, যখন তাকে আসলে জানবে, তার কঠিন হওয়ার কারণগুলো জানবে, বাস্তব চিত্রগুলো দেখবে, তখন তার মধ্যে একটা ভয় থাকবে। আসল যেটা ভয় সেটা থাকবে। অনুরূপভাবে আল্লাহ কি, আল্লাহর অবস্থান, আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় কোরআন ও হাদিসের আলোকে যতটুকু পাওয়া যায় সেটা অর্জন করার চেষ্টা করা। এই এটা আপনি এই ইলমে, এই জ্ঞানে যতটা আপনি নিজেকে ধাবিত করবেন, ততটাই আপনি নিজেকে সর্বোত্তম জ্ঞান অর্জনে নিজেকে ধাবিত করা হবে। আর এই জ্ঞানে যত আপনি জ্ঞানী হবেন, ততই আপনি আল্লাহকে ভয় বেশি করবেন। তো এইসব ক্লাস করা একটা সৌভাগ্যের বিষয়। সকলের ভাগ্যে জুটে না। সকল সকলকেই আল্লাহ তাআলা তৌফিক দেয় না। যে নিজেকে ধাবিত করে এদিকে, যে নিজেকে যে মনে করে যে না, আমার আল্লাহ সম্পর্কে জানা দরকার আছে, যে উদ্দেশ্যে, যে লক্ষ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই লক্ষ্যকে ভালোভাবে আমাদের বুঝার প্রয়োজন রয়েছে। আর তার বিপরীত বিষয়কে জানা আমাদের প্রয়োজন রয়েছে। তারা আসে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াতে সুস্পষ্টভাবে বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে যারা আমার পথে চলার প্রচেষ্টা করে, সৎ প্রচেষ্টা, তাদেরকে আমি আমার পথে পরিচালিত করি। এই আয়াতটি আমাদের সকলকে স্মরণে রাখা উচিত। এই এই কথা অনেকেই বলে যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয় না কিংবা আমি তৌফিক পাই না। অবশ্যই তার প্রচেষ্টায় ফল্ট রয়েছে, তার প্রচেষ্টায় ব্যর্থতা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কাউকে তৌফিক দিবেন না কেন? তার প্রচেষ্টার অভাবে। সে প্রচেষ্টা করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নীতি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সুন্নাহ, যে যখন কোনো বান্দা তার পথে নিজেকে ধাবিত করে, সে নিরপেক্ষভাবে আল্লাহর প্রতি নিজেকে ধাবিত করে সৎ পথকে, সিরাতে মুস্তাকিমকে, হিদায়াতকে সন্ধান করে, তাকে আল্লাহ তাআলা তৌফিক দেন। আর এই ধরনের মানুষ সহজেই হেদায়েত পেয়ে যায়। আর যদি আমরা পক্ষপাতিত্ব হয়ে নিজের ব্রেনে আগে থেকে কিছু জিনিসকে গেঁথে কিংবা আগেই আমরা প্রবৃত্তিকে প্রাধান্য দিয়ে আমরা হেদায়েতের সন্ধানে থাকি, তাহলে এতে সম্ভব নয়। সৎ প্রচেষ্টার মানে এটাই যে আমরা নিরপেক্ষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে বিষয়টি ছেড়ে দেব এবং বলবো, আর নিজের চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে হৃদয় খুলে আমরা দোয়া করব যে হে আল্লাহ, আমি যদি জালালাতের পথে থাকি, কোরআন হাদিস বিরোধী পথে থাকি, সালাফে সালেহিনদের পথ বিরুদ্ধে পথে থাকি, তাহলে তুমি আমাকে হেদায়েত দাও। আর এই ধারণাই, এই নিরপেক্ষতা আমাদেরকে সবসময় রাখতে হবে। এজন্য আমরা সূরাতুল ফাতিহায় এই দোয়াটি করতে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল পথে, সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। আসলে এই দোয়াটি করতে গিয়ে আমরা ওইভাবে দোয়া করি না, আন্তরিকতা থাকে না, নিরপেক্ষতা থাকে না, আমরা সৎভাবে আল্লাহর কাছে চাই না। ফলে দেখবেন অনেক মানুষ সালাত আদায় করে, প্রত্যেক রাকাতে সে আল্লাহ তাআলাকে বলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবার সে সালাত কমপ্লিট করে মসজিদ থেকে বাইরে গিয়ে কাউকে সাজদা করে, কারো নামে মানত করে, কারো কাছে দোয়া করে, কাউকে, অন্য কাউকে ভয় করে, অন্য কাউকে রুচিদাতা মনে করে, অন্য কাউকে, অন্য কারো ব্যাপারে এমন ধারণা রাখে যে সে এমন কাজ করে যেটা কাজ একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা করতে পারেন।
তো সম্মানিত আজকের ক্লাসে উপস্থিতগণ, তো বিষয়টি হচ্ছে যে এই হচ্ছে ক্লাস। তো আজকে ইনশাআল্লাহ আমরা ক্লাস শুরু করব। আ শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সম্পর্কে আ বেশ কিছু বললাম না এই কারণে যে বারবার উনার জীবনী হয়তো বলা হচ্ছে। তো উনার বইয়ের সংক্ষিপ্ত পরিচয় আপনাদেরকে দেওয়া হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আ বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আর সবসময় নিজেকে ভাববেন যে আপনি এই ক্লাসের সুযোগ পেয়েছেন। মানে আপনি একজন সৌভাগ্যশীলদের মধ্যে একজন। আল্লাহ আপনার প্রতি কল্যাণ চেয়েছেন। ফলে আপনি তৌফিক পেয়েছেন। ফলে আপনি ক্লাসে যোগ দিতে পেরেছেন। আপনার মতো অনেকেই আছে, তাদের কাছে উপযুক্ত কারণ থাকতে পারে। তাদের কাছে উপযুক্ত কারণ ১ টি নয়, ২ টি নয়, ১০ টি থাকতে পারে, ২০ টি থাকতে পারে, ১০০ টি কারণ থাকতে পারে। কিন্তু আপনি এই ক্লাসের এরকম বিষয়কে জানার তৌফিক পেয়েছেন। তার মানে আল্লাহ তাআলা আপনার জন্য অ্যা এই বিষয়টিকে উন্মুক্ত করেছেন। আল্লাহ তাআলা বিশেষভাবে আপনার কল্যাণ চেয়েছেন। তো এই ধারণায় আমাদেরকে গর্বিত হতে হবে এবং এটাকে সাদরে গ্রহণ করতে হবে এবং এটাকে নেয়ামত হিসাবে নিতে হবে। আর এর শুকরিয়া জ্ঞাপন করতে হবে যে আপনি আল্লাহ তাআলা আপনাকে এই তৌফিক দিয়েছেন। আর এর শুকরিয়া আদায় এইভাবে হবে যে আপনি যথাযথভাবে এই ক্লাসগুলো করবেন, আর সেটার মূল্যায়ন করবেন। আর সবসময় আ যেভাবে জ্ঞান আসবে সেভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন আল্লাহ তাআলার তৌফিক পাওয়া এই দুনিয়াতে কোন কাজের, কল্যাণ কাজের এটা বড় নেয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর বিশেষভাবে জ্ঞান অর্জনের তৌফিক পাওয়া এটা আরো বড় নেয়ামত। কারণ এই জ্ঞানের মাধ্যমেই জান্নাতের পথ সহজ হয়ে যায়। তো যাই হোক বেশি কথা বলছি না। আমরা মূল কিতাবের দিকে এগিয়ে আসবো। আ তো আপনাদেরকে ক্লাস মূল কিতাবে শুরু করার আগেই কয়েকটি কথা বলবো আপনারা স্মরণে রাখবেন। দেখেন যে জ্ঞান অর্জনে আপনাকে ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল আ বিভিন্ন বিষয়ে আপনাকে হতে হবে। আপনাকে নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড হতে ধৈর্যশীল হতে হবে। সামান্য কোনো কাজ দরকার পড়লে যেটা কাজ ছেড়ে আপনি নিজেকে ম্যানেজ করতে পারবেন, সেখানে আপনি ক্লাসকে প্রাধান্য দিবেন। হ্যাঁ? হ্যাঁ, এমন কোনো বিশেষ কারণ পড়ে গেল, বিশেষ প্রয়োজন, তাহলে ভিন্ন বিষয়। যেহেতু ক্লাস রেকর্ড থাকছে, সেটা আপনি পরবর্তী সময়ে স যত দ্রুত হয় সেটা শুনবেন। এর প্রতি ধৈর্যশীল হবেন। ধৈর্যশীল আরেকটি হচ্ছে যে আপনি ক্লাসে যতক্ষণ থাকবেন, সেই ক্লাসে মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ দিয়ে শুনতে হবে। এইজন্য আ ক্লাসের এই জ্ঞান অর্জনের স্তর বলা হয়েছে যে সর্বপ্রথম নিয়তকে সচ্ছল করা। তো নিয়ত আমরা সকলেই যারা এই ক্লাসে উপস্থিত রয়েছেন সকলকেই বলি যে নিয়ত সচ্ছল করবেন। বিশুদ্ধ নিয়ত করবেন। নিয়ত বিশুদ্ধ কিভাবে করবেন? যে হে আল্লাহ আমার মধ্যে যে জেহালাত, অজ্ঞতা রয়েছে সেটা দূর করার জন্য আমি জ্ঞান অর্জন করছি। আর যেই জ্ঞান আমি পাবো সেই জ্ঞান অনুযায়ী আমি আমল করব। নিয়ত বিশুদ্ধ রাখতে হবে। কারণ এটাই মূল। নিয়ত যদি আমরা খালিস না করতে পারি তাহলে বড় সমস্যা হবে। এজন্য সময়ে, সময়ে আমাদেরকে পর্যালোচনা করতে হবে। নিজের আত্মাকে দিকে তাকাতে হবে যে আমি কোন নিয়তে করছি। এই কথার মানে এটা নয়, অনেকে এটা বুঝছে যে কোনো সময় হয়তো বদনিয়ত, খারাপ নিয়ত চলে এলে সবকিছু নষ্ট হয়ে যায়। জি না, এরকম বিষয় নাই। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের সাথে আমাদের পিছনে লেগে থাকে। অনেক সময় আপনার নিয়তকে পরিবর্তন করবে মানে আপনাকে অশোয়াশা দিবে। বিভিন্ন রকমের আ মানে ষড়যন্ত্র সে করবে। আর প্ররোচনা আপনাকে দিবে। তো আপনি তার বিরুদ্ধে লড়াই করবেন, প্রতিরোধ করবেন, সেটাকে স্থান দিবেন না। এটাই হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করা, সেটাকে স্থান না দেওয়া। মাঝে মধ্যে এরকম আসতেই পারে আপনার ধারণা যে আমি জ্ঞান অর্জন করে হয়তো বা একটু আ জ্ঞানী হব, অন্যদেরকে কিছু বলবো। বলবো মানে কি যাতে তাদের সাথে তর্ক করতে পারে। এরকম ধারণা শয়তান দিতে পারে। তো এখানে লক্ষণীয় যেটা বিষয় হবে যে আমরা সেটার প্রতিরোধ করব। সেটাকে
আমরা মানে কোন সময় গ্রহণ করব না। এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে নিয়ত স্বচ্ছ রাখবেন। তারপরে বলা হচ্ছে যে শুনতে হবে, শুনতে হবে। তো এরকম ভাবে ইলম আমাদেরকে অর্জন করতে হবে। ইলমের কাছে দেখেন নিজেকে নত করবেন, নম্র করবেন। ইলমের কাছে এজন্য বলা হয় যে ২ অ্যা যে ব্যক্তি অহংকারী হবে এবং যে বেশি লজ্জাশীল হবে সে কখনো জ্ঞান অর্জন করতে পারবে না। তো আপনি জ্ঞান অর্জনে লজ্জা করবেন না, সংখ্যা করবে না। আপনার যেটা সংশয় হবে অবশ্যই আপনি জিজ্ঞাসা করবেন। আপনার প্রশ্ন করা, আপনার জিজ্ঞাসা করা এটাও ইবাদা। এটা তো আপনি নেকি পাবেন। এটা তো আপনি নেকি পাবেন। তো লজ্জা কেন করবেন? আপনি বিভিন্ন প্রকারে ইবাদত করছেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। তো এটাও ভালো নিয়তে আপনি যদি প্রশ্ন করেন আপনার সংশয়কে দূর করার জন্য, তো অবশ্যই আপনার মুখ থেকে যে বাক্যগুলো বের হবে, যে শব্দগুলো বের হবে সবকিছুর আপনি হিসাব কিয়ামতের দিনে ভালো প্রতিদান রূপে পাবেন। তো কোন লজ্জার বিষয় না। গ্রুপে আছে যদি মাঝে মধ্যে যাকে প্রশ্ন করবেন সে বিরক্তিকর হলেও প্রশ্ন করবেন, তবে প্রশ্ন আদবের মধ্যে থাকবে। মানুষ আ মানুষ বিরক্তি বিরক্তি বোধ করতেই পারে কেউ। কিন্তু এটাকে সহ্য করতে হবে। আ অনেক সময় হয়তো ব্যস্ততার কারণে হয়তো উত্তর দেওয়া হচ্ছে না কিংবা আরো অন্য কোনো কারণে, যেকোনো কারণ হতে পারে। তো ওটাকে পজিটিভ ওয়েতে নিতে হবে। তো প্রশ্ন করতে হবে। আর অহংকার হলে হবে না। ইলমের কাছে নত হওয়া মানে ইলম অর্জন করতে হবে আদব সহিত। আদবের সাথে ইলম অর্জন করতে হবে। তাহলে এই বিষয়ে আ খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আ মাশাআল্লাহ ওই আপনাদের যে এই ক্লাসের যে পরিচালনা করছে তানভীর ভাই, আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দিক। আ তিনি প্রত্যেকটা ক্লাসের নোট তৈরি করছে। এটা বিশাল একটা পরিশ্রমের কাজ। এটা আপনাদের জন্য, সকলের জন্য সহজ করার জন্য নোট করেন। অবশ্যই তার জন্য দোয়া করবেন। তো এই নোটগুলো খেয়াল রাখবেন, পড়বেন, বুঝার চেষ্টা করবেন। আ এটা নিজেও নোট করা যারা লিখতে জানেন ভালো, নিজে নোট করার চেষ্টা করবেন। আপনি নিজের কাছে রাখার জন্য। কারণ আপনি লিখবেন, এটা আপনার বুঝ থাকবে। এটা বেশি আপনার জন্য সেটা স্মরণীয় হবে আর বুঝতে আ সহযোগী হবে। তো এই যদি নিজে নোট করতে পারেন তো ভালো কথা। তো ইলম মৌখিকভাবে থাকে না। আ আপনি যদি সেই ইলমকে কায়েদ করতে পারেন, তাহলে এটা বেশি উত্তম হবে। এজন্য বলা হয় যে, কাইয়িদুল ইলমা বিল কিতাবা। যে ইলমকে স্বীকার করো, ইলমের স্বীকার করো কেতাবাতের মাধ্যমে, লেখার মাধ্যমে। তো এই আ এটাও খেয়াল রাখবেন। আর যেটা পূর্বে বলা হলো যে ক্লাস যদি কোনো কারণে করা না হয়, তো রেকর্ড ক্লাসটা অবশ্যই শুনবেন। আ ও পরবর্তীতে যখন আপনি দ্রুত সেটা শোনার চেষ্টা করবেন। একটা ক্লাস মানে অনেক ভাইকে দেখছি যে একাধিক ক্লাস তার জমা হয়ে যাচ্ছে। এতে আপনার অসুবিধা। অনেক সময় আপনি যদি পরবর্তী সময়ে পূরণও করেন, তাহলে এতে সমস্যা একটা হয় যে আপনার একাধিক ক্লাস বাকি থাকার কারণে আপনি দ্রুত সময়ে দেখেন। আর আপনার টার্গেট হয় যে কখন আমি শেষ করব। তখন আপনি আ পরিপূর্ণভাবে মনোযোগী না হয়ে সেটাকে শূন্য স্থান পূরণ করার মতো দ্রুত শেষ করে ফেলেন। কিন্তু আপনি একটি ক্লাস আ যেমন আজকে যেটি ক্লাস হলো, সেই ক্লাসটি ব্যতিক্রম আপনি কোনো কারণে ক্লাসে উপস্থিত হতে পারলেন না। তো আগামী ক্লাস আসার আগে যেকোনো অবস্থায় আপনি সেই ক্লাসটিকে শেষ করবেন। শুনবেন। তারপরে অ্যাডমিনদেরকে জানাবেন যে, "হ্যাঁ, আমি এই ক্লাসটি শুনলাম।" এটা আপনাকে দায়িত্ব মনে করতে হবে। কারণ এটা আপনারই লাভ। এখানে যে আপনি নিয়মিত যদি পড়েন, তো এতে যে অ্যাডমিন যারা আছে যিনারা এই মানে দেখছে আপনাদের বিষয়গুলো, তিনাদের যে কিছু লাভ আছে তা নয়। অবশ্যই লাভ আছে। আপনাদের পিছনে যে পরিশ্রম করছে, আল্লাহর কাছে তার জাযার আশা করে। কিন্তু ব্যক্তিগতভাবে যে আপনাদের কিছু ক্ষতি মানে কিছু লাভ টেনে নিয়ে লাভ করবে তা নয়। তো বিষয়গুলো এগুলো খেয়াল রাখবেন। ইলম অর্জনে আপনাকে নত হতে হবে। নত হওয়ার মানে এইগুলোই যে ইলম অর্জন করতে গিয়ে যে পদ্ধতিতে ইলম অর্জন করা যাবে, সে পদ্ধতি আপনি অবলম্বন করবেন।
তো এই হচ্ছে বিষয়। তাহলে এগুলো আমরা সকলেই খেয়াল রাখবো। এখানে আল কাওয়াইদুল আরবা'a এই বইটি আ আল কাওয়াইদ এটা কায়দার বহুবচন। আর কায়দা মানে নীতিমালা। নীতিমালা মানে এটা আপনারা যখন নীতিমালা শোনেন নীতি, তখন অ্যা আপনাদের ব্রেনে এই কথা হয়তো আসে যে নীতি মানে এমন একটা নিয়ম, নীতি বলা হবে যে নীতির উপরে অনেকগুলো জিনিস নির্ভর করে। অনেকগুলো জিনিস চলে আসে। মানে নীতি যেমন আ আপনার একটা ভিত থাকে। তো ভিতের উপরে তার উপরে অনেক কিছু চাপানো যায়। অনুরূপভাবে নীতি যখন বলা হবে যে, যেকোনো জিনিসের নীতি মানে একটা নীতির উপরে অনেকগুলো কথা নির্ভর করে। এই ক্ষেত্রে নীতি বুঝার পরে সেই নীতির উপরে যেগুলো জিনিস নির্ভর করে সেগুলো বুঝা আ সহজ হবে। তো কায়দা মানে নীতি, কাওয়াইদ কায়দার বহুবচন কাওয়াইদ। আল আরবা মানে ৪। তো ৪ টি নীতিমালা এখানে বর্ণনা করা হয়েছে। বুঝতে পারলেন? তো লেখক রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই নামটি আমি বারবার নিব কারণ এই নাম নেওয়ার মধ্যে কয়েকটি উপকার রয়েছে। একটি হচ্ছে যে আপনাদের ব্রেইনে যেন এটা স্থির হয়ে যায় যে এই বইটি তারই বই। আর উনার নাম বারবার শুনে যেন আপনারা বুঝতে পারেন উনার খিদমাত কি এবং যতবার আমি নাম নিচ্ছি ততবার উনার উপরে দোয়া করছি। উনি আমাদের জন্য এত বড় ইহসান করে গেছেন, এত গুরুত্বপূর্ণ বই লিখে গিয়েছেন। তো উনার জন্য দোয়া করতে হবে না? অবশ্যই দোয়া করা উচিত। উনার বই দ্বারা কত মানুষ উপকৃত হচ্ছেন। যে উনার বই সংক্ষিপ্ত বই, চটি বই কিন্তু উনার বইয়ের আ ব্যাখ্যা বিস্তারিতভাবে করা হয়েছে। ফলে সেগুলো পড়ে মানুষ উপকৃত হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো তিনি অ্যা লেখক রাহিমাহুল্লাহ তিনি আ একটি মোকদ্দমা একটা ভূমিকা স্বরূপ কিছু কথা বলেছেন। যে ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমরা আ পড়ব ইনশাআল্লাহ। তো শাইখুল ইসলাম ইবনু আ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। أسأل الله الكريم رب العرش العظيم أن يتولاك في الدنيا والآخرة وأن يجعلك مباركا أينما كنت وأن يجعلك ممن إذا أعطي شكر وإذا ابتلي صبر وإذا أذنب استغفر فإن هؤلاء الثلاثة عنوان السعادة আপনাদের নিকটে বাংলা এর হবে অনুবাদ হবে অবশ্যই আপনারা দেখবেন। তাহলে যেহেতু উনার বই এর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানবো, তো মূল বিষয়টি আপনাদের কাছে থাকা উচিত। তো লেখক রাহিমাহুল্লাহ অর্থাৎ শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি নিজের রিসালা বিসমিল্লাহর বিসমিল্লাহর মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম এর মাধ্যমে শুরু করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম এর মাধ্যমে শুরু করেছেন। আসলে এই বিসমিল্লাহির রহমানির রহিম এর মাধ্যমে শুরু করতে গিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির অনুসরণ করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই চিঠি লিখতেন, কাউকে কিছু বলতেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতেন। আর এটা কোরআন দ্বারাও সাব্যস্ত যে সুলাইমান আলাইহিস সালামকে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে ইন্নাহু মিন সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম সেখানে আছে। সে এ তা সে কোরআন থেকেও এটা প্রমাণিত। তো এক কথায় কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলের তিনি তিনি আ অনুগত কিতাবুল্লাহ ও সুন্নাত অনুযায়ী এটা আ বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা তিনি শুরু করেছেন। তারপরে তিনি পাঠকদের জন্য দোয়া করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম আমি শুরু করছি আ আল্লাহর নামে যিনি রহমান, রহিম, যিনি আ দয়ালু, পরম দয়ালু। আসআলুল্লাহাল কারীম রব্বাল আরশিল আযীম। যে আমি আল্লাহর নিকটে দোয়া করি যিনি আরশের রব, আরশের প্রতিপালক, মহান আরশের প্রতিপালক আন ইয়াতাওয়াল্লাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে আ তিনি আপনাকে দুনিয়া ও আখিরাতে বন্ধু হিসাবে গ্রহণ করুন। ওয়া আন ইয়াজআলাকা মুবারাকান আইনামা কুনতা। আর আপনাকে যেখানে আপনি থাকুন না কেন আপনাকে বরকত মোবারক হিসাবে
মোবারক বানান, বরকতময় করুন, না বরকত হক, এরকম দোয়া দিচ্ছেন। তো লেখক রাহিমাহুল্লাহ তিনি পাঠকের জন্য দোয়া করছেন। তার জন্য, পাঠকের জন্য এগুলো দোয়া করছেন। ওয়া আইয়াজআলাকা মিম্মান ইযা উতিয়া শাকারা। আর আপনাকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে যখন কোনো নেয়ামত দেওয়া হয় তারা সেই নেয়ামতের শুকরিয়া আদায় করে। ওয়াইদা তুলিয়া সবারা। আর তাদেরকে যখন, তাদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে যখন মুসিবতে সম্মুখীন করা হয় তখন তারা ধৈর্য অবলম্বন করে। ওয়াইদা আযনাবা ইস্তাগফারা। আর যখন তাদের অন্তর্ভুক্ত করুন যারা, যখন তারা গুনাহ করে আর ইস্তেগফার করে, গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। ফাইন্না হাউলাই সালাসা উনওয়ানু সাআদা। তো এই তিনটি বিষয় হচ্ছে সাআদাতের লক্ষণ, সৌভাগ্যশীলের লক্ষণ, প্রতীক। অর্থাৎ আসবে ব্যাখ্যা। তো এই যে দেখেন, একটা লেখক রাহিমাহুল্লাহ এবং পাঠকের প্রতি কল্যাণকামিতা, এখান থেকে স্পষ্ট হচ্ছে যে শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি সর্বপ্রথম দোয়া দিচ্ছেন পাঠককে, পাঠকের জন্য কল্যাণকামিতা হয়। এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে তিনি এই রিসালা রেখেছেন একদম সৎ উদ্দেশ্যে, মানুষের কল্যাণকামী হয়ে, যে সর্বপ্রথম পাঠককে তিনি দোয়া দিচ্ছেন। আর দোয়া যেইভাবে দিচ্ছেন, যে দোয়া একদম সব সবকিছু রয়েছে তাতে, যে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে বন্ধু হিসেবে গ্রহণ করুন। আর যেখানে আপনি থাকেন না কেন আপনাকে বরকত মোবারক বানান। আর যখনই কোনো জিনিস, কোনো নেয়ামত দেওয়া হবে তখন যেন শুকরিয়া আদায় করে তাদের ভুক্ত করেন। কোনো মুসিবত দিলে যেন ধৈর্য অবলম্বন করে, গুনাহ করলে যেন ইস্তেগফার করে। তো এই হচ্ছে বিষয়। আর এই ৩ টি বিষয় সফলতা এবং সৌভাগ্যশীলের প্রতীক। তো এখান থেকে একটা পাঠকের, উম লেখকের পাঠকের প্রতি কিরূপ একটা আ মানে সহন সহনশীল হওয়া কিংবা তার কল্যাণ চাওয়া, কল্যাণকামী হওয়া, এটা স্পষ্ট হয়। তো এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাওহীদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার একত্ববাদ, ইবাদত শরীয়ত সম্মত। আ আর তাওহীদ ব্যতীত, শরীয়ত সম্মত ইবাদত যেগুলো রয়েছে তা ব্যতীত আ অন্য জিনিসকে ঘৃণা করা। আর মুসলিম যদি এই তাওহীদের জ্ঞান অর্জন করে, এই তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে এটাই তার অসংখ্য কল্যাণের, অসংখ্য কল্যাণ অর্জন করার স্বরূপ হবে, অসংখ্য কল্যাণ অর্জন করার একটি কারণ হবে। আর সে তার জীবনে অনেক অসংখ্য বরকত পাবে। এতে কোনো সন্দেহ নেই। শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এখানে ৩ টি জিনিস আ বর্ণনা করেছেন। ৩ টি জিনিস উল্লেখ করেছেন, যে ৩ টি জিনিস দ্বারা সাআদাত, সৌভাগ্যশীল সৌভাগ্যশীলতা অর্জন করতে পারবে। এই ৩ টি জিনিস কি? একটি হচ্ছে শুকরিয়া জ্ঞাপন করা। আরেকটি হচ্ছে সবর, ধৈর্য অবলম্বন করা। আরেকটি হচ্ছে ইস্তেগফার, একটি হচ্ছে ইস্তেগফার। এই ৩ টি জিনিস ব্যতীত কোনো মানুষ সাআদাত, সৌভাগ্যশীল হতে পারে না। এজন্য আমাদের সকলের জন্য জরুরি হবে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা। কারণ প্রকৃত ইবাদত, প্রকৃত দাসত্ব, প্রকৃত গোলামি আল্লাহ তাবারাক ওয়া তাআলার, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আ ১০০ সূরা বাকারার ১৭২ আয়াত নম্বর ১৭২ নম্বর আয়াতে বলেন, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। যে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করো যদি তোমরা তার ইবাদত করো। যদি তোমরা সত্যিকারে ইবাদত করো তাহলে তার শুকরিয়া জ্ঞাপন করো। তার মানে শুকরিয়া জ্ঞাপন করা এটা প্রকৃত ইবাদত, উবুদিয়ত, দাসত্ব আল্লাহ তাআলার। তো শুকরিয়া জ্ঞাপনে শুধু এটা না যে আমি মৌখিকভাবে বললাম যে আল্লাহ তাআলা লাখ, লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন। শুকরিয়া এর উপরে যথেষ্ট নেই। এটা একটা শুকরিয়ার একটা দিক।
কিন্তু শুকরিয়া হচ্ছে যে আপনাকে আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছেন, সে নেয়ামত দ্বারা কোরআন হাদিস অনুযায়ী যত কল্যাণ কাজ করা সম্ভব আপনি কল্যাণ কাজ করবেন, সৎ পথে ব্যবহার করবেন। এটা হচ্ছে আল্লাহর শুকরিয়া। তারপরে বিষয় হচ্ছে যে ঈমান, আ এখানে যে সবর বিষয়টি বলেছে, যে সবর ছাড়া ঈমান বিশুদ্ধ হতে পারে না। আপনাকে ঈমান পরিপূর্ণ করার জন্য, ঈমান বিশুদ্ধ করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার দাসত্বের উপরে ধৈর্য অবলম্বন করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতগুলো আদেশ দিয়েছেন, যতগুলো নিষেধ করেছেন, তার আদেশসমূহের প্রতি ধৈর্যশীল হতে হবে। তার আদেশকে মানতে গিয়ে ধৈর্যশীল হতে হবে। তার আদেশের সামনে নিজেকে আত্মসমর্পণ করতে গিয়ে ধৈর্যশীল হতে হবে। আর তার নিষেধাজ্ঞা যেগুলো রয়েছে সেগুলো থেকে বিরত থাকতে গিয়ে ধৈর্যশীল হতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা মুকাদ্দার করেছেন, নির্ধারিত করেছেন অর্থাৎ তাকদীরে যেটা আছে, যেটা আমাদের জীবনে ঘটবে, ঘটে যাওয়ার পরে তার উপরে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। তো সবর ছাড়া ঈমান পরিপূর্ণ হবে না। কেউ যদি সবর ধৈর্য না রাখে, তাহলে এতে কি হবে? যে সে তকদিরের আ উপরে অভিযোগ করবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠিকমতো দাসত্ব করতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশসমূহকে পালন করতে পারবে না এবং তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে পারবে না। তাহলে এই সবর এটা বিষয়। ইস্তেগফার, ইস্তেগফার এটাও একটা জরুরি বিষয় আমাদের সকলের জন্য। কারণ আমরা সকলেই জানি, সকলেই অবগত যে আমরা মানুষ। মানুষ, মানুষ মানে কি? মাসুম নয়। গুনাহ হতে পারে, পাপ হতে পারে, ভুল হতে পারে। এজন্য হাদিসে বলা হয়েছে কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে প্রত্যেক বনু আদম, আদম সন্তান গুনাহগার, পাপী। আর সেই পাপীদের মধ্যে উত্তম পাপী হচ্ছে যে তওবা করবে, আল্লাহর দিকে ফিরে আসবে। তাহলে ৩ টি বিষয় সাআদাতের প্রতীক, সৌভাগ্যশীলের প্রতীক কেন বলা হলো? আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন যে শুকরকে প্রকৃত ইবাদত বলা হয়েছে। আর সবর ছাড়া ঈমান বিশুদ্ধ হয় না। ইস্তেগফার করতেই হবে কারণ আমরা মানুষ, মানুষ আ মানুষ হওয়ার মানুষ, মানুষ হওয়ার কারণে ভুল হতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো পুরোটাই দিন আ উম দিনের বাস্তবতা, মৌলিক দিন। এটা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার একত্ববাদ। আর তার ইবাদত শরীয়ত অনুযায়ী ইবাদত, এটাই হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদ, প্রকৃত আ তাওহীদ। আর তার উপরে অটল থাকা, তার আদেশের উপরে অটল থাকা এবং নিষেধের উপরে অটল থাকা। অটল মানে তার নিষেধ নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা আর ইস্তেগফার করা। এটা হচ্ছে তাওহীদ। প্রকৃত মানে দ্বীনের যদি বাস্তবতা বলতে বলেন যে প্রকৃত দ্বীন হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক করা এবং শরীয়ত অনুযায়ী ইবাদত করা ও তার আদেশের উপরে, তার নিষেধের উপরে অটল থাকা এবং তার নিকটে ইস্তেগফার করা। এটাই হচ্ছে প্রকৃত দ্বীন। এটাই হচ্ছে প্রকৃত দ্বীন। আর এইভাবেই আমরা সাআদাত অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা বলেন, "কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন।" যে হে নবী আপনি বলে দিন, সূরা ফুssiলাতের ৬ নম্বর আয়াত, যে আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, আমার নিকটে ওহী করা হয়, ওহী অবতীর্ণ হয়। আর তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, হ্যাঁ, এক মাবুদ, এক ইলাহ। ফাস্তাকিমু ইলাইহি, তার উপরে অবিচল থাকো। আ আর তার নিকটে ইস্তেগফার করো। আর মুশরিকিনদের জন্য কি রয়েছে? হালাকাত রয়েছে, বরবাদি রয়েছে। তাহলে এই হচ্ছে বিষয়। তো আজকের মতো ১ম যেহেতু ক্লাস, আর ইনশাআল্লাহ আশা করি ৪৫ মিনিটই বেশি ক্লাস হবে। আর শেষে একটি কথা বলি যে আসলে দেখেন যে আমরা জ্ঞানে তো সকলেই স্বল্পতা রাখি। জ্ঞানে আমরা জ্ঞানে অভাবী মানুষ। তো এমনি জ্ঞান অর্জনের মাধ্যম খুব কম অবলম্বন করতে পারি। এটা আমাদের সকলের দুর্বলতা। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। তো আমরা চাইবো যে একটি বইয়ের মাধ্যমে যতটুকু
বিস্তারিত জানতে পারি, জানার চেষ্টা করব। একটু বিস্তারিত হলেও আমরা একটু ধৈর্য ধরে আমরা সেটা নেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি আপনাদের আপত্তি হয় যে ক্লাস আ মানে একটু সংক্ষিপ্ত হওয়া উচিত। ক্লাস সংক্ষিপ্ত মানে কি ৪৫ মিনিটই ক্লাস থাকবে। কিন্তু এই বইটি আমরা একটু বিস্তারিতভাবে পড়লে আমার মনে হয় বেশি উপকৃত হবে। কিন্তু আপনাদের ধৈর্য থাকলে, এবার ধৈর্য না থাকলে তো সেরকমভাবে আমাকে দেখতে হবে। তো এটা আপনারা জানাবেন। আশা করি যেসব কথাগুলো বলা হলো তার প্রতি গুরুত্ব দিবেন। আর আ যেমন শুরুটা ভালো হয়েছে, আশা করব যে আমাদের শেষ পর্যন্ত এরকম ভালো থাকবে। আল্লাহ তাআলার নিকটে আমরা দোয়া করব যে, হে আল্লাহ, আমরা এক নতুন সফর আজকে শুরু করলাম। আমাদেরকে শেষ সফর শেষ হওয়া পর্যন্ত যেন এর উপরে অবিচল থাকতে পারি। এর জন্য আমাদেরকে সহজ ক আ আ আল্লাহ তুমি সহজ করে দাও। আর যেগুলো বাধা আসবে সেই বাধাগুলোকে দূর করে দাও। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। এবার কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। সালাম, বলছি আপনার সালাম আলাইকুম। পরিচিতটা দিলে বেশি ভালো হতো। আমার পরিচয় হচ্ছে, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, ভারত, ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, ভারত, শামসারগঞ্জ। আর পড়াশোনার দিক দিয়ে আপনার ভারতে পড়াশোনা হয়েছে আপনার জামিয়া মোহাম্মদিয়া মানসুরা মালিগাঁও আহলুল হাদিস প্রতিষ্ঠানের একটি অন্যতম প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান। আশা করি যারা ভারতের সকলেই চিনবে। আহ মাওলানা মুখতার আহমদ নদভী সাহেবের তিনি প্রতিষ্ঠাতা এই মাদ্রাসা। একটি বড় প্রতিষ্ঠান এটি। তারপর সেখান থেকে আপনার জামিয়া ইসলামিয়া মদিনা মানাওয়ারা, সেখানে আল্লাহর রহমতের সুযোগ পাই। আর সেখানে হাদিস বিভাগে কুলিয়াতুল হাদিসে আ কমপ্লিট করি। আর এখন আমি মালদ্বীপ দাওয়া কাজে নিয়োজিত আছি। এখানে বিভিন্ন প্রকারের দাওয়াতি কাজ হয়। সেগুলো কাজ আল্লাহর তৌফিকে করে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন সকল কাজকে কবুল করেন। জি, আর কারো প্রশ্ন আছে? না থাকলে শেষ করি। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার সাক্ষাৎ হবে। সকলে আমরা শেষ দোয়াটি পাঠ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।